জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা স্যারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। ওই ইনস্ট্যান্ট তার কাছে আমরা যতদূর অপারেশন টিমের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সে 7তলা বাসা থেকে লাফ দিয়ে আর একটা বাসাতেও গিয়েছে। এখানে বাসা সার্চ করা হয়েছে, অন্য জায়গাগুলো সার্চ করা হয়েছে। আনোয়ার স্যার লাইনপুর দাঁড়ান তো, লাইনপুরের পাশে দাঁড়ান। সাইলেন্ট নেওয়া শেষ হলে পিছিয়ে আসে। বদলেন ভাই, জ্যাকেট ছাড়া দাঁড়ান দরকার নেই। এই পিছনে কেন সরো তুমি? আবার কি আসছিল আছে। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলছে। আমরা এসপি স্যার অনেক দিন ধরে এসপি স্যারের নেতৃত্বে এবং এসপি স্যারের নির্দেশনা অনেকগুলো টিম শহরের যেসব শীর্ষ সন্ত্রাসী কিংবা বিভিন্ন যারা মোস্ট ওয়ান্টেড আছে তাদের ব্যাপারে আমরা অনেক দিন ধরে তাদের অবজারভেশন করছি, গোয়েন্দা নজরের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। বললাম যে সে সূত্রাপুরে অবস্থান করছে, সেটার অংশ হিসেবেই গতকাল রাতে গভীর রাতে অনেক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা। তার কাছে কি পাওয়া গেছে? সে তো অনেকগুলো মামলার আসামি। তাকে আমাদের এই অভিযান এখনো চলমান আছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ওই ইনস্ট্যান্ট তার কাছে আমরা যতদূর অপারেশন টিমের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সে 7তলা বাসা থেকে লাফ দিয়ে আর একটা বাসাতেও গিয়েছে। এখানে বাসা সার্চ করা হয়েছে, অন্য জায়গাগুলো সার্চ করা হয়েছে। আমাদের তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে কোর্টে তুলবো, আমরা রিমান্ডের প্রেয়ারও নেব, প্রেয়ার করা হবে। আমাদের এই অভিযান সহ তার সার্বিক আরও কোনো ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা সেই জিনিসগুলোতে আমাদের অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে আমাদের তো অপারেশন শেষ হতে হতে ভোর হয়েছে। আমাদের এখন 24 ঘন্টার মধ্যে যেহেতু কোর্টে পাঠাইতে হয়, আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞেস করে সে কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো সহ আজকে আমরা কোর্টে তোলার পর আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং বিষয়গুলোতে আমরা আশা করছি যে আরও কোনো কিছু চেষ্টা করব। চলেন হচ্ছে আসেন। আপনারা শোনেন না কেন? মোবাইলে বের করছে।